আপনার যে অসাধারণ বাগ্মিতা, এই যে সঞ্চালনা, এই যে ধরেন শেখা, এটা তো এ, এটা ডক্টরেট করেও তো একজন শিখতে পারবে না, না আপনি যেই মানের সঞ্চালনা করেন। আপনি যে আয়োজনটা উদ্যোগটা নিয়েছেন, এবং এটা নিয়মিত করা উচিত। মিডিয়ার যে কোনো বিষয়ে আমার মনে হয় আরো ঘন ঘন আপনি আয়োজন করতে উদ্যোগ নিতে পারেন আমি মনে করি। কারণ আমার মনে হচ্ছে যে মেইন স্ট্রিম মিডিয়াগুলো তারা তাদের সাংবাদিকদের বিষয়ে তারা খুব একটা ইয়ে না আর কি, কনসাস না, কনসাস, হ্যাঁ, আগ্রহী না। সো আমরা যারা আপনার মতো যারা আছেন, ধরুন আপনি যে সাধুবাদ পাওয়ার যোগ্য 400 কাছাকাছি বা পেরিয়ে গেছে আপনার। সো এটা এই যে নিশ্চয়ই 441, 441, এটা বিশাল ব্যাপার। তো আমি মনে করি আপনার ফোকাসটা মাঝে মাঝে মিডিয়ার উপর করছেন, আর একটু বেশি করে করা উচিত। কারণ মিডিয়ার অনেক ডালপালা গজিয়েছে, নানা রকমের মিডিয়া, সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া, মাল্টিমিডিয়া, অনলাইন মিডিয়া। সো এক একটা ধরে একটা ক্যাটাগরি ধরে ধরে আপনি আলোচনা করতে থাকেন, আমি মনে করি সেটা ভালো হবে। আপনাকে আমি ধন্যবাদ দিতে চাই, আর অন্য সবাইকেও ধন্যবাদ দিতে চাই যে আমাকে সুযোগ করে দেওয়ার জন্য কথা বলছে। এই তো, অনেক ধন্যবাদ পিয়াজদা। পিয়াজদা, আমি যেহেতু মানে আপনি একটা স্পেশাল থ্যাঙ্কস দিয়েছেন আমাকে, আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই এবং আপনাকে শ্রদ্ধা জানাই। আপনি আমাদের ব্রাহ্মণবাড়ির কৃতি সন্তান এবং কালের কণ্ঠের মতো একটা প্রভাবশালী দৈনিকের নিউজ এডিটর হিসেবে দায়িত্ব পালন করছেন। আপনারা যদি আমাকে উৎসাহ দেন, একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই, সেটি হচ্ছে যে গত 5 বছরের বেশি সময় ধরে আমার 441টা পর্ব করতে গিয়ে আমি কিন্তু ওই যে নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছি, অর্থাৎ এই ধরনের পোর্টাল থেকে আপনিই বললেন যে অনেকে ইনকামের জন্য আসে। আমি কিন্তু এখান থেকে এখন পর্যন্ত মানে 2 টাকাও পাইনি। ইভেন এই ধরনের প্রোগ্রাম করতে গিয়ে যে কারো কাছ থেকে সহযোগিতা নেওয়া, যে ভাই আপনি আসবেন গেস্ট হিসেবে, আপনি আমাকে ২,০০০ টাকা দিবেন। সেটাও আমি এই 441 এর মধ্যে এখন পর্যন্ত করতে পারিনি এবং সেটি আমার আনটিল ডেথ করবারও ইচ্ছে নাই। তবে একটি বিষয়ে আমি আপনাকে হেল্প চেয়েছিলাম যে যদি মনিটাইজেশন করতে গিয়ে বা এই জাতীয় যে কি সুযোগ সুবিধা নাকি পাওয়া যায় অনলাইন থেকে, Google থেকে, সেটা হইলে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি কিন্তু এখন পর্যন্ত এই 5 বছরে আজকে 441 পর্ব করতে গিয়ে আমি কিন্তু আমার পকেটের নিজের টাকাই খরচ করছি। একটি লাভ হয়েছে, সেটি হচ্ছে আপনাদের মতো মানুষদের সঙ্গে আমার একটি সুসম্পর্ক তৈরি হয়েছে। দেশ-বিদেশের বহু খ্যাতনামা মানুষ এই নবীনগরের কথায় এসছেন। হৈমন্তী শুক্লাদির মতো এত বড় মানে জগৎ বিখ্যাত একজন গানের পাখি আমার এই টক শোতে ৪ বার না ৫ বার মতো তিনি এসছেন। আমার আসলে প্রাপ্তি এই জায়গাটাতে। আপনি বহুবার এসছেন। এর বাইরে আসলে আমার আর কিচ্ছু করার নাই। আর আপনি সরাসরি অন আমি লাইভে আমাকে একটা ধন্যবাদ দিয়েছেন। আরেকটা প্রাপ্তির কথা আপনাকে জানিয়ে দেব। সেটা হলো আপনার যে অসাধারণ বাগ্মিতা, এই যে সঞ্চালনা, এই যে ধরেন শেখা, এটা তো এটা ডক্টরেট করেও তো একজন শিখতে পারবে না, না আপনি যেই মানের সঞ্চালনা করেন। তো এটা তো আপনার এই নবীনগরের কথা থেকে আপনি সেটা সেটা পেয়েছেন। আপনার কিছু না পান, এই জিনিসটা তো পেয়েছেন। আর্থিক মূল্য হয়তো তার একদিন হতেও পারে, না হোক, হোক বা না হোক, কিন্তু আপনার এই যে একটা দক্ষতা আপনি অর্জন করেছেন, সেটা তো অমূল্য। অপু, আমি পিয়ারদার কথার রেশ ধরে শুধু একটা বাক্য বলি, সেটা হচ্ছে এই, পিয়ারদা যেটা খুব স্ট্রংলি বিলিভ করে আপনাকে বলতে চাচ্ছিলেন যে আসলে আপনি আর কিছু না পেয়ে থাকেন। আমি যদি পিয়ারদার ভাষায় বলি বা কবির সাহিত্যিকের ভাষায় বলি, অসংখ্য অর্থ শুধু অনর্থের বিনিময়ে দিতে পারে, কিন্তু একটা সঞ্চালক হওয়া খুবই কঠিন। আমরা যদি আনিস ভাইকে চিন্তা করি, আবু সাইদ স্যারকে চিন্তা করি, এরা কজন বাংলাদেশে? নরেন বিশ্বাস কজন বাংলাদেশে? একজন করি কিন্তু। তাইলে এই যে অর্থবিহীন ভাবে আপনি সঞ্চালক হয়েছেন, আমি খুব প্রাউড করি বলি। আপনার অনেক দোষগুণ থাকতে পারে, মানুষ মাত্রই তো দোষগুণ নিয়ে হয়, কিন্তু এই যে আপনার যে উপস্থাপন প্রক্রিয়াটা, এই যে স্পন্টেনিটি, এটা আমি আমেরিকাতে পর্যন্ত আলোচনা করি যে এই পাগলের আর কিছু থাকুক না থাকুক, বিদ্যার কিছু না থাকুক, ডিগ্রি না থাকুক, এটা ওর আছে। এই যে এই সভাপতি, ওই সভাপতি, হ্যান সভাপতি, আমার ভাই সভাপতির তো দরকারই নাই। আই এম এনাফ ফর মাই সেলফ, দ্যাটস ইট। এটাই বোধহয় পিয়ারদা বলতে চাচ্ছিলেন। ধন্যবাদ। দাদা হাত তুলে রাখছে, আমি একটু বলবো। জি জি দাদা, পিয়াস ভাই এবং আসাদ ভাই, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব চট্টগ্রামে কখনো আসবেন বেড়াতে। হ্যাঁ, আর গৌরাঙ্গ দা আমার চট্টগ্রামে বিশেষ করে ফেমাস হচ্ছে এই তার সঞ্চালনার কারণে, এবং যতবার কোনো অনুষ্ঠানে গৌরাঙ্গ দাকে আমি আনার চেষ্টা করি, তা পিছে পিছে আমার সংগঠনের ছেলেপেলেরা বলে যে একটু চেষ্টা করেন না দাদারে উপস্থাপনা করানো যায় কিনা।
আমি বলছি আমি অতিথি হিসেবে দাওয়াত করে আনতেছি আর তুমি বলতেছো উপস্থাপনা করতে। মানে তাদের প্রথম চর্চাটাই থাকে যে দাদারে দিয়ে যদি উপস্থাপনা করানো যায় অনুষ্ঠান হিট। মানে তারা এই এতটুক অন্তত বিলিভ করে রাখছে যে দাদা যদি উপস্থাপনা করে অনুষ্ঠান চরম মাপের হিট। বুঝছেন? ধন্যবাদ দাদা, দাদা চালিয়ে যান, আমরা আপনার পাশে আছি।